যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করলে 3টে অপশান আসবে, তার মধ্যে অল অপশান ক্লিক করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে আমি শীতকালের একটা জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো সবজি দিয়ে মাছের ঝোল। এটা অনেকেরই কাছে অনেক ফেভারিট। তো আজকে আমি রেসিপিটা দেখাবো, খুব সহজভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। রেসিপিটা পুরোটা দেখো, আর রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাকে সহযোগিতা করো। এর জন্য আমি এখানে মাছ নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এইভাবে ভেজে নিয়েছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, যার মধ্যে রয়েছে আলুটাকে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। রয়েছে শিমের দু সাইডটা কেটে নিয়ে এর পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে আমার এখানে ফুলকপি। এছাড়াও তোমরা আরও অনেক রকম সবজি দিতে পারো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। মাছটা যেহেতু ভেজে নিয়েছি সেই কারণে তেলের পরিমাণটা খুবই অল্প দিলাম। দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ফোড়ন হতে দেব। সাঁতলে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, তারপর বাদবাকি সবজিগুলো ভাজবো। এই রান্নাটা খুব হেলদি একটা রান্না, কারণ এর মধ্যে তেল কম থাকে আর সবজি থাকে বিশেষত। তো তার জন্য এটা ভীষণই হেলদি একটা রান্না। তোমরা অনায়াসে বাড়িতে করতে পারো যারা করোনি এখনও। আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট করে লাইক করতে ভুলো না। আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিও। তো দেখো, আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এইভাবে দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিগুলোকেও আলুর সঙ্গে একটু ফ্রাই করে নেব। আলু ফুলকপি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি শিমগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। এইভাবে সবজিগুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আমি টমেটো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম, তবে তোমরা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো যদি ঝালটা বেশি পছন্দ করো তাহলে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা বড় সাইজের টমেটো এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে আবার ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি একটা মশলা দেব, যার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রয়েছে হলুদ। লঙ্কার গুঁড়ো বলতে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, যেটাতে একেবারেই ঝাল হয় না, শুধুমাত্র কালার হয়। তবে এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। জল দিয়ে একটা পেস্ট তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, ওই মশলাটার মধ্যে কিন্তু আদা বাটা ছিল, আমি 1 টেবিল স্পুন আদা বাটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তারপর ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। আজকে আমি এখানে ঠান্ডা জল দিলাম, তবে এর পরিবর্তে গরম জল দিলে কিন্তু আরও ভালো হয়। তো জলটা আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, সবজিগুলোকে সেদ্ধ হতে দেব সেই কারণে। জলটা দিয়ে এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। দেখো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এবার আমি দেখব। ফুটে উঠেছে। আর এই ঝোলটা একটু পাতলা রাখলেই কিন্তু বেশ ভালো লাগে। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগছে আশা করি ভালো লাগলো। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। আর আমার রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো। রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক করতে ভুলো না। বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করো। নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দিও। মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। একেবারে লো ফ্লেম করে এটাকে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনাটা খুলে নিলাম। আর এবারে আমি মাছটাকে নামিয়ে নেব, কারণ আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আর এতে কিন্তু গরম মশলা দিলে একেবারেই ভালো লাগে না। সো এরকমভাবে সিম্পল মাছের ঝোল সবজি দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। আশা করি ভালো লাগবে। আমি চলে আসবো আগামী পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।